সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এটি ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে এগোবে। একই সঙ্গে আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও অক্ষরেখা রয়েছে। এটি গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের ওপর দিয়ে গিয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ এবং রাজস্থানে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। আর এই সবের প্রভাবেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রবিবার 6 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2 থেকে 1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল উড়িষ্যা সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি, সেটা বর্তমানে দুর্বল হয়ে গেছে। বর্তমানে এটা একটা নিম্নচাপ অক্ষরেখা হিসেবে অবস্থান করছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, যেটা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত আছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। তবে আর একটা ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 29 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের কাছাকাছি। এর প্রভাবে বৃষ্টিপাত 29 তারিখ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী 5-6 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 27 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা অর্থাৎ উপকূলের কাছাকাছি জেলাগুলো। এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 27 তারিখে। 28 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 29 তারিখে গিয়ে আবার বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলোয় 29 তারিখে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা উপকূল সংলগ্ন অঞ্চলে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 29 তারিখে। 30 তারিখে বৃষ্টিপাত আরেকটু বাড়ার সম্ভাবনা, মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পার্শ্ববর্তী অন্যান্য যে জেলাগুলো রয়েছে কলকাতা সহ, সেই সব জেলাগুলিতে 30 তারিখে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছুটা কম থাকবে প্রভাব মেনলি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 30 তারিখে। সোমবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা 2 থেকে 3 জেলায়, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অধিকাংশ জেলাতেই। আর এবারে আসে উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার এবং বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। কি বলছেন আর আবহাওয়াবিদ, শুনবো। 1 তারিখেও মেনলি উপকূলের সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সাথে পশ্চিমের কয়েকটা জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোয় 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা 1 তারিখে। 2 তারিখে কিছুটা কমবে, তবে 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে 27 তারিখে উপকূলের সংলগ্ন জেলাগুলো। 29 তারিখ থেকে গিয়ে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা থাকছে। মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 29 তারিখে। 30 তারিখে বৃষ্টিপাত আরেকটু বাড়ছে। 31 তারিখেও
ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো, সেই সাথে পশ্চিমের কয়েকটা জেলা। 1 তারিখে উপকূলের সংলগ্ন কয়েকটা জেলা এবং পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 27 থেকে 28 তারিখ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, প্রধানত মেঘলা আকাশই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 30 থেকে 31 ডিগ্রি কাছাকাছি থাকবে। কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি 30 তারিখে। 30 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। মৎস্যজীবীদের জন্য 29 তারিখ থেকে পরবর্তী কিছুদিন নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে, যেহেতু 29 তারিখে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা 30 তারিখ নাগাদ গিয়ে একটা নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে মৎস্যজীবীদের জন্য 29 তারিখ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কিছুটা বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 4-5 দিন। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। আর কি বলছেন সৌরিশ ব্যানার্জি, শুনবো। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল উড়িষ্যা সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি, সেটা বর্তমানে দুর্বল হয়ে গেছে। বর্তমানে এটা একটা নিম্নচাপ অক্ষরেখা হিসেবে অবস্থান করছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, যেটা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত আছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। তবে আর একটা ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 29 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের কাছাকাছি। এর প্রভাবে বৃষ্টিপাত 29 তারিখ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী 5-6 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 27 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, অর্থাৎ উপকূলের কাছাকাছি জেলাগুলো। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 27 তারিখে। 28 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।